ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ, এখানে নতুন করে কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই। কিন্তু যারা কাজ করেছে তারা কি, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন আমিলাতুন নাসিবা, আমল করবে, পিঠ বাঁকা করবে, কিন্তু কাজে কিছু আসবে না। তাসলা নারান হামিয়া, পিঠ বাঁকা করবে তবে আগুনে দগ্ধ হবে। কারণ বেদাত করেছে, যে বেদাত করার অনুমতি আল্লাহ এবং তার রাসূল দেন নাই। এমন কোনো পদ্ধতি আবিষ্কার করবেন না যেটা কোরআন এবং সুন্নাহর সাথে কন্ট্রাডিক্টরি, যেটা রাসূলের যুগে হওয়া সম্ভব ছিল কিন্তু হয়নি, কিয়ামত পর্যন্ত সেটা করতে পারবেন না। এমন কিছু করতে পারবেন রাসূলের হওয়া সম্ভব ছিল না কিন্তু হলে রাসূল এই পক্ষের অনুমোদন আছে। যেমন আজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন যে উপরে উঠে দিতে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এক মহিলার ঘরের ছাদের উপর উঠে আজান দিতেন। কেন? আওয়াজ দূরে পৌঁছানো উদ্দেশ্য, আওয়াজ দূরে পৌঁছানো উদ্দেশ্য, এটার নাম মাকাসিদুশ শরিয়া। এইটাই এখন মাইকে দেয়া হচ্ছে যে আজানটা পৌঁছানো দরকার, আজানটা পৌঁছানো দরকার। কথা বুঝেছেন? দুইটা একসাথ করে ফেলতে পারেন না। উদ্দেশ্য হচ্ছে মানুষকে পৌঁছে দেওয়া জিনিসটা, সেটা পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। রাসূল যখন ভাষণ দিচ্ছিলেন বিদায় হজে, ভাষণ প্রচারকারী লোক ছিল, সেখান থেকে নেওয়া হয়েছে মুকাব্বির লাগে। এই মুকাব্বির এখন অনুমোদিত, এটা কোনো বেদাত নয়। কিন্তু আবার আপনি এটার সাথে অন্য কিছু গুলিয়ে এক করে ফেলবেন না। মাকাসিদুশ শরিয়া আপনাকে জানতে হবে, পড়তে হবে, শরীয়তের উদ্দেশ্য জানতে হবে। শরীয়ত তিনটি কারণ এসেছে, তিনটি কারণ শরীয়ত তিনটি জিনিস দিয়েছে। একটা হচ্ছে জালবুল মাসলাহা, স্বার্থ সংরক্ষণ। আরেকটা হচ্ছে দারুল মাফসাদা, অস্বার্থ দূরীকরণ। আরেকটা হচ্ছে আত-তাহাল্লি বিমাকারিমিল আখলাক, উত্তম চরিত্রের বিকাশ সাধন। যখন কোনো সরাসরি দলিল পাওয়া যায় না, সরাসরি দলিল পাওয়া যায় না নতুন কিছুতে, তখন শুধু এই তিনটা জিনিস অ্যাপ্লাই হবে। কিন্তু যখন পুরাতন জিনিস পুরাতন সময় হওয়া সম্ভব ছিল, হয়নি, সেটাতে এই তিনটা জিনিস একটা অ্যাপ্লাই হবে না। আমি কি বুঝাতে পারছি? কিন্তু এগুলো অ্যাপ্লাই কোথায় করতে পারবেন? যেখানে এখন যেখানে শরীয়তের অনেক মাসআলাতে আপনি দেখবেন যে এগুলি লাগতেছে আপনাকে যে আত-তাহাল্লি বিমাকারিমিল আখলাকের মধ্যে পড়ে কিনা। যেমন মানুষের জন্য মাদ্রাসা নির্মাণ করা, এটা জালবুল মাসলাহা, স্বার্থ সংরক্ষণ। কারণ মাদ্রাসাগুলি রসুলের মসজিদের আদলে হয়েছে। রাসূলুল্লাহ মসজিদে দার্স দিতেন, পড়াতেন, এই দার্সেই মাদ্রাসা, দার্স থেকেই মাদ্রাসা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাস্তির দিয়েছেন অপরাধীকে, সেখান থেকেই আপনি এখন অনেক কিছু করতে পারবেন, যে ক্যামেরা লাগিয়ে অপরাধীকে শাস্তি দিতে পারবেন। কিন্তু এগুলি দ্বীনের ভিতরে ঢুকাই ফেলবেন না। এগুলি হচ্ছে মাসালে বলা হয়, এগুলি দ্বীনকে সংরক্ষণ করার বিভিন্ন মাধ্যম। কিন্তু আপনি যে পদ্ধতি আবিষ্কার করেছেন এটা রাসূলের যুগে হওয়া সম্ভব ছিল, কিয়ামত পর্যন্ত এটা হতে পারবে না। এটা আমার কথা না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তিনি বলেছেন যে ইবাদত রাসূলের সাহাবীরা করেনি, কিয়ামত পর্যন্ত সেটা ইবাদত বলে গণ্য হবে না, আপনি যতই চেষ্টা করেন না কেন।